সুপ্রভাত, আবার একটা সুন্দর সকাল লোনাভলাতে। 17ই জুলাই 2024 আমাদের আজকে লোনাভলা ছেড়ে রওনা দেওয়ার দিন। তো আজকের আমাদের ইটানারির মধ্যে থাকছে লোনাভলা থেকে বেরিয়ে আমরা চলে যাব খান্ডালা ভিউ পয়েন্ট, তারপর আমরা চলে যাব ডিউকস নোজ এবং তারপর আমরা প্রতাপগড় যাব, প্রতাপগড় ফোর্ট, যেটা মহাবলেশ্বর ঢুকতে আমরা পেয়ে যাব। প্রতাপগড় ফোর্ট থেকে আমরা সোজা চলে যাব আমাদের হোটেলে। রুম আমরা ছেড়ে আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়ব। এখানে রুমগুলো খুব ভালো, কিন্তু রুম সার্ভিস বলে কিছু নেই। রুমটা একবার দেখিয়ে দিই। এই হলো রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, একদমই নতুন বানানো রুম। একটা ওয়ার্ডরোব দিয়েছে আর ওয়াশরুমও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ঢুকেই এখানে পার্কিং, তারপর মেন প্রিমাইসেস শুরু হচ্ছে, যেটা খুব সবুজ সুন্দর। এই 4টি কটেজ এবং সামনে এই পাহাড়ের ভিউ। তো এই ছিল আমাদের এখানে সার্ভিস। এখন অবধি সকালে চা বলা হয়েছে এবং বলেছে যে দুধ নেই, সুতরাং চা টাইমে হবে না। আমরা চেক আউট করে প্রায় 9টার আগে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। ফাইনালি চেকিং আউট ফ্রম দ্য হোটেল তারা রিসর্ট। ক্যাপ্টেন ফ্লাইট টেক অফ করে দিয়েছে, আমরা তারা থেকে বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি করে। তো আমাদের ট্রিপের প্রায় অর্ধেক পার্ট শেষ হতে চললো, কারণ আমরা লোনাভলাতে 2 দিন ছিলাম। মহাবলেশ্বর এবং পঞ্চগনি গিয়ে আমরা আরও 2 দিন কাটাবো। হাফ পার্ট হয়ে গেছে। আজকে আমরা যাচ্ছি মহাবলেশ্বরের দিকে। আমরা পৌঁছালাম খান্ডালা। খান্ডালা কি এটা? খান্ডালা ভিউ পয়েন্টে আমরা জয়দিদাও আছে। খান্ডালা ভিউ পয়েন্টে আমরা অ্যাশ করছি। চারিদিকে পাহাড়ের গা বেয়ে ছোটো ছোটো ওয়াটারফল নেমে পড়েছে। এইটা আমাদের কিউন ফলস। এই কিউন ফলসে ট্রেক করে যাওয়া যায়, কিন্তু এখন যেহেতু বর্ষাকাল, ওখানে ট্রেক করে যাওয়াটা বন্ধ আছে। এখান থেকে দেখা যাচ্ছে এই পুরো জায়গাটা সুন্দর একটা পার্ক বানানো আছে। পুরো পাশটাতেই আপনি ভিউ পাবেন। আমরা সকালে কিছুই প্রায় খেয়ে বেরোইনি, যাতে বিভিন্ন জায়গার ভিড়গুলোকে এড়ানো যায়। ব্রেকফাস্ট টাইম। লাল পেয়ারা পাওয়া যাচ্ছে এখানে। এই এরমভাবে কেটে দেবে নাকি? কতটা সুস্বাদু হবে জানা নেই। 8 पीस कर दीजिए। मसाला हाँ डाल दीजिए। বেশ সুস্বাদু, একদমই প্রায় বীজ নেই ভেতরে। আমাদের এই একটা পেয়ারা খেতে 4 জনের একটু বেগ পেতে হলো, এত বড় সাইজের। খান্ডালা ভিউ পয়েন্টের আর একটা পয়েন্টে আমরা চলে আসলাম, যেখান থেকে পুরো সিটির ভিউ পাওয়া যায়। বেশ ভালো, সুন্দর জায়গা। পরবর্তী গন্তব্য ডিউকের নাক, ডিউকস নোজ, বা লোকাল ভাষা যেটাকে বলে নাগফানি। ভিউ পয়েন্টে যে পাহাড়টা আছে সেটা সাপের ফনার মতো। এই সাইড দিয়ে সুন্দর ট্রেন যাচ্ছে। We are approaching towards some tunnel. Last one was Khandala tunnel. দারুণ দুর্দান্ত ভিউ। বহু জঞ্জট এবং পেঁচানো রাস্তার জট কাটিয়ে আমরা ফাইনালি লোনাভলা মহাবলেশ্বর রোডে এসেছি। তো এই রাস্তা দিয়ে আমরা ডিউকস নোজ চলে যাবো এবং তারপর ফেরার পথেই চলে যাবো টুয়ার্ডস মহাবলেশ্বর। মেন রাস্তা ছেড়ে কিরকম একটা বাজে ভাঙাচোরা রাস্তায় ঢুকিয়ে দিল। ভাঙা রাস্তার পর একটুখানি পাঁচোয়া একটু ভালো রাস্তা দিয়েছে। এই পাহাড়ি গ্রামটা দিয়ে সোজা আমরা উপর দিকে করেছি। এই রে রাস্তা খারাপ। এই বাবা, এবং এখান থেকে বলছে 3.5 কিলোমিটার।
এই রাস্তা যাবে আমার গাড়ি? আমরা এই উল্টো দিকের রাস্তায় এসে পড়েছি। অ্যাকচুয়ালি এটা ডিউকসের পিছন দিক। ওই থেকে গেল ডিউকস। এদিক দিয়ে ওঠা যায় না। এদিক দিয়ে যেরকম ভিডিওতে দেখলাম, আমরা গেছিলাম একটু এগিয়ে, ওখান থেকে খারাপ রাস্তা শুরু হচ্ছে এবং ট্রেক করে হয়তো ওঠা যাবে, আদারওয়াইজ এই দিক থেকে ওই ডালের উপরে ওঠার কোনো রাস্তা নেই। ওটা আমাদেরকে উঠতে হতো লোনাভলা থেকেই, কিন্তু যেটা আমরা মিস করে এসেছি, আমাদের গুগল জিন্দাবাদ। সো ডিউকস যেতে গেলে লোনাভলা থেকেই উঠতে হবে। তো নাগপানি আমাদের দেখা হলো না। এই বেরোলাম আমরা টুয়ার্ডস প্রতাপগড় ফোর্ট এবং এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 147 কিলোমিটার, সময় দেখাচ্ছে 3 ঘন্টা 17 মিনিট। খুব স্লো রাস্তা এটা। খেতে চলে আসলাম সুন্দর একটা রোড সাইড রেস্টুরেন্ট থেকে। আমরা দুটোর দিকে এখানে লাঞ্চ সেরে নিলাম, 2:30 বাজে, দুটোর সময় এখানে ঢুকেছিলাম। মানগাঁও বলে একটি জায়গা, তার কিছুটা আগে খান্ডালা থেকে মহাবলেশ্বর যাওয়ার পথে যে রোড, তার মধ্যে একটু পেট্রোল পাম্পের সাথে লাগোয়া এই রেস্টুরেন্ট। ওয়াশরুম খুব পরিষ্কার। আমরা বাইরে বসেছিলাম, কিন্তু এদের অ্যাকচুয়াল ডাইনিং সেকশনটাও খুব সুন্দর। আর এই রাস্তার পাশেই একদম 2:25 বেজে গেল, আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। এখনও 2 ঘন্টা দেখাচ্ছে প্রতাপগড় ফোর্ট। সুন্দর জায়গাটা তো, চারিদিকটা নর্থ বেঙ্গলে এরকম তোমার ডান দিয়ে একটি সুন্দর ঝর্ণা। চালু শুধু আরম্ভ। প্রতাপগড় ফোর্টের দিকে চলে গেলাম। আমি আগে আগেরটা গোছাই। জায়গাটা একবার দেখে নেওয়া যাক। পুরো যেন মেঘের রাজ্য, পাহাড়ের উপরে মেঘে ঢাকা। এটা কিন্তু কুয়াশা নয়, এটা মেঘ। আমরা আছি এখন মেঘের মধ্যে। এই উপরটায় আছে প্রতাপগড় ফোর্ট, এই দিক দিয়ে এন্ট্রি। আমরা একটু দেরি করে ফেলেছি, কিন্তু আজকে দিনটাও মেঘলা। 4:05 বাজে। আমরা মনে হচ্ছে একদম মার্সে চলে এসেছি। কেউ নেই, একটা মানুষও নেই। কি ভয়ঙ্কর দেখতে শুঁয়োপোকা। আমরা একটু কনফিউজ, কারণ কালকে ছিল অতিরিক্ত ভিড়, আজকে একদমই লোক নেই এখানে। টাইমটা অড ঠিকই, কিন্তু একদমই লোক থাকবে না, সিকিউরিটি থাকবে না, এটা একটু ভাবাটা চাপের। গা চমচমি করছে। এই সেই সদর দরজা। এদিকেও প্রচুর দোকানপাট ছিল, কিন্তু আজকে যেন সবই বন্ধ। অন্য এক জগতে যেন এসে গেছি। ইয়েস। এই ফোর্টের দেওয়াল, আচিরের উপর দিয়ে আজকে কিছুই দেখার উপায় নেই, পুরোপুরি মেঘে ঢাকা। ভিউ ছিল, আজকে আমরা কিছুই দেখতাম না। জায়গাটা সুন্দর, অনেকটা হাইট। এই জায়গাগুলো দিয়েও যাওয়া যায়। এখান থেকে আসলে পুরো ফোর্টেরই ভিউ পাওয়া যেত, কিন্তু এখন সেটা মেঘে ঢাকা। আমরা এই মেঘের মধ্যে 4 জন 4 প্রান্তে দাঁড়িয়ে মেঘের মজা উপভোগ করছি। প্রতাপগড় ফোর্ট থেকে বেরোচ্ছি, শুরু হয়ে গেছে জোরে বৃষ্টি। এই মহাবলেশ্বর জায়গাটা কিন্তু আমরা লোনাভলা যেখানে ছিলাম সেখান থেকে অনেকটা হাইটে। তো আমরা প্রায় 1 ঘন্টা ধরে এই পাহাড়টায় উঠেছি এবং উঠতে উঠতেই প্রায় মেঘের মধ্যে ঢেকে গেছিলাম, মেঘের মধ্যে চলে এসেছিলাম এবং সেই মেঘ থেকে এখন বৃষ্টি হচ্ছে। তো এখানে বাইরের টেম্পারেচার কিন্তু আমরা নিচে যা পেয়েছি তার তুলনায় অনেকটাই কম। আমরা এখন সোজা চলেছি আমাদের মহাবলেশ্বরের এমটিটিসি। প্রতাপগড় ফোর্ট থেকে মহাবলেশ্বর যাওয়ার এই রাস্তাটা যেন ছোট বড় বিভিন্ন ধরনের অজস্র ওয়াটারফলে ভরে উঠেছে। আর বিশেষ করে আমরা যেহেতু বর্ষাকালে এসেছিলাম, পাহাড়ের প্রতিটা খাঁজ থেকে জলের ধারা বেয়ে যেন নতুন করে একটা করে ওয়াটারফল তৈরি করেছে।
তো আমরা এই মেঘে ঢাকা সুন্দর ওয়াটারফলে ঘেরা রাস্তা দিয়ে চলতে চলতে অবশেষে পৌঁছালাম এমটিডিসির রিসর্ট প্রিমাইসেসে। এই জায়গাটায় ঢুকে, এটা মেন এন্ট্রান্স, এই এন্ট্রান্সের পাশেই রিসেপশন। চেক ইন করে নিয়েছি। মেইন প্রিমিসেসের মধ্যে অনেক কটেজ আছে, খুব সুন্দর এই জায়গাটা, নিজেই একটা ঘোরার জায়গার মতো।